সকালের ঘুম কার না ভালো লাগে, কিন্তু একজন মা এই ভালো লাগাটাই কখনো উপভোগ করতে পারে না। মন চাইলেও একজন মা সকালবেলায় ঘুমিয়ে থাকতে পারে না। তার শরীর ভালো থাকুক কিংবা খারাপ, তাকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে। আমার মাকেও দেখেছি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে আর কাজ শুরু করে দিতে। কে কী খাবে, কার কী লাগবে, কী কী কাজ করতে হবে সবটাই মা দেখত। মা যেন একটা ক্লান্তহীন মানুষ, কিন্তু না, বড় হয়ে বুঝেছি মায়েরও বিশ্রাম প্রয়োজন। মা কোনো ক্লান্তহীন মানুষ নয়। আমাদের উচিত মায়ের প্রতি যত্নশীল হওয়া। আসসালামু আলাইকুম। এখন সময় সকাল 8টা। ফজরের নামাজ পড়ে ঘুমালে ওই ঘুমটা যেন ভাঙতেই চায় না, যেন বরকতময় একটা ঘুম। আজকে আম্মু ঘুম থেকে ওঠার আগে আগেই নাস্তা তৈরি করে নেব। আর আজকের নাস্তার জন্য তৈরি করব পরোটা। আব্বু সফট পরোটা খেতে অনেক পছন্দ করে, তাই আমি গরম পানি দিয়ে পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। রান্নাবান্নার কাজটা দেখতে যতটা সহজ মনে হয়, অতটাও সহজ নয়। এটা যে কতটা কষ্টের কাজ একমাত্র তারাই জানে যারা রান্না করে। পরিবারের যার উপর এই রান্নাবান্নার দায়িত্ব থাকে, সে যে কত দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই রান্নাবান্নার কাজ করে যাচ্ছে, তাও আবার হাসি মুখে। তাদের একটাই চাওয়া, একটু সম্মান আর একটু ভালোবাসা। আজকাল পরিবারের মধ্যে এই সম্মান আর ভালোবাসা যেন খুঁজেই পাওয়া যায় না। পরিবারগুলোতে যেন তিক্ততায় ভরে গেছে। দুনিয়ার এই ছোট্ট জীবনে আমরা চাইলে নিজেও ভালো থাকতে পারি, অন্যকেও ভালো রাখতে পারি। কথা বলতে বলতে আমার চায়ের লিকারটা কিন্তু হয়ে গেছে। আমি চুলা অফ করে নামিয়ে নিচ্ছি। ভাজ করা পরোটা আমার খুব প্রিয়। এটার টেস্টটাও অনেক ভালো, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আমি চাটা তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো পরোটাই বেলে নেওয়া শেষ, এবার ভেজে নেওয়ার পালা। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এই পর্যায়ে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, আমি পরোটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করে উল্টিয়ে দিব। এই পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর চেপে চেপে দিব পরোটাটা ভালোভাবে ব্রাউন কালার আসার জন্য। এই ধরনের পরোটা কিন্তু খেতে খুবই মজার। আমার পরিবারের সবাই এই পরোটা অনেক পছন্দ করে। অনেক বেশি ফুলকো হয়, আবার সফটও থাকে। যেহেতু আমি, আম্মু আর আব্বু খাবো, তাই 3টা পরোটাই বানিয়েছি। কারণ পরোটাগুলো অনেক বড়, একটার বেশি 2টা খাওয়া যায় না। আমার সবগুলো পরোটা বেছে নেওয়া শেষ। আজকে পরোটা খাবো মিষ্টি দিয়ে, তাই মিষ্টি নিয়ে নিচ্ছি। নাস্তা একদম রেডি। আমি, আব্বু, আম্মু একসাথে নাস্তা করব। আব্বু আম্মুর সাথে খেতে আমার খুব ভালো লাগে। এখন সময় সকাল 9টা। অনেক কাজ বাকি, পুরো ঘরটাই অগোছালো। একটু পরে সেলাইয়ের কাজ করব। আর বারান্দার সামনে বসে সেলাই করতে আমার অনেক বেশি ভালো লাগে। বারান্দা আমার অনেক প্রিয়। অনেকগুলো গাছ লাগিয়েছি। যাদের বারান্দা আছে, যারা বারান্দায় গাছ লাগায়, তারাই জানে গাছগুলোর কতটা যত্ন নিতে হয়। নয়নতারা আমার খুবই পছন্দের একটি ফুল, কারণ এরা সহজেই ঝরে যায় না। আমার
আমার বারান্দাটি দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটা আমার বোন আমাকে গিফট করেছে। দেখতে লাল কালার মনে হলেও এইটি কিন্তু মিষ্টি কালারের একটি ড্রেস। তার জন্যও কিছু ড্রেস নিয়েছে, যে ড্রেসগুলো আমি সেলাই করে রেখেছি। সে যেহেতু বেড়াতে গিয়েছে, তার ড্রেসগুলো যে সেলাই করেছি সে জানে না। বেড়ানোর থেকে আসলেই তাকে সারপ্রাইজ দিব। আমার বোনের ড্রেসগুলো কী রঙের, সেলাইয়ের পর ড্রেসগুলো দেখতে কেমন হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি ড্রয়ার থেকে ড্রেসগুলো বের করে নিচ্ছি। পরিবারে এমন কিছু মানুষ থাকে যারা অল্প কিছু দিনের জন্য কোথাও গেলে মনে হয় কতগুলো দিন হয়ে গেল, এখনও আসছে না। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। এই যে আমার বোনের ড্রেসগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে আম্মু চা গরম করে দিয়ে গেছে, এটা শেষ করি। কেন জানি না বারান্দায় গিয়ে চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কেমন যেন প্রশান্তি অনুভব হয়। আজকের আকাশটা কেমন যেন মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। চা খাওয়া শেষ, চলুন ড্রেসগুলো দেখে নিই। এটা হচ্ছে একটি পিচ কালারের ড্রেস। এর দোপাট্টাটি অনেক সুন্দর আর অনেক লম্বা। ড্রেসটা খুবই সুন্দর, এর বডি ডিজাইনটাও অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা ডিজাইন গলা দিয়েছি। এটা হচ্ছে প্লাজো প্যান্ট, আর এটা হচ্ছে অন্য একটা জামার দোপাট্টা। এটাও খুবই সুন্দর একটা ড্রেস, আর এর কালারটা হচ্ছে বাসন্তী কালার। এই ড্রেসটাও খুবই সুন্দর, আর এর মধ্যে আমি লেস অ্যাড করেছি ড্রেসটাকে হাইলাইট করার জন্য। আমি সুন্দর একটা গলার ডিজাইন দিয়েছি, হাতার মধ্যেও লেস ইউজ করেছি। খুবই সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে আরেকটা প্লাজো প্যান্ট। আর আমি কিন্তু আমার বোনের ড্রেসগুলো সেলাই করার পর নিজেই পরে নিই, ড্রেসগুলো কেমন হয়েছে দেখার জন্য। নতুন জামা পরতে আমার খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন বাসন্তী রঙের ড্রেসটাও আমি পরে নিয়েছি। ড্রেসগুলো খুবই সুন্দর। আমি যখনই ড্রেস সেলাই করি না কেন, আমার বোন কখনোই প্রথমে ড্রেসগুলো পরতে পারে না। সবসময় আমিই পরে দেখি আমাকে কেমন লাগে। দুটো ড্রেসের মধ্যে আপনাদের কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর সেলাইয়ের পর ড্রেসগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ড্রেসটা পরার পর কেন জানি না আমাকে হলুদ পাখি মনে হচ্ছে এখনই কোথাও উড়ে চলে যাই। এটাই আমার প্রথম ব্লগ, এর আগে আমি কখনো ব্লগ করিনি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।